আমারও তো আল্লাহ এখন গলা দিছে না, এই গলাটা বাজানি শুনতে আইছি নাকি এটা ভুল আছে? মানে সুরের জন্যে আজকে সুর টুর দিতে পারবো না, আগেই কইল। এই যে সুর ছাড়া বয়ান করলে যদি দেখা যায় আপনি ওঠা বসা করেন না, তখন বোঝা যাবে আপনার কাছে সুর ম্যাটার না, বয়ানটা হলো মূল। তখন আপনার জন্য সুর দিলে এই সুরটা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের নমুনা হবে। আর যদি দেখেন অমুকে সুরের আলোচক কিন্তু সুর দিচ্ছে না বলে উঠে যাচ্ছেন, তাহলে বোঝা গেল আপনি আলোচনায় আসেন না, এটা মূল বিষয় না। আপনার কাছে মূল বিষয় হলো সুর। আপনার জন্য সুর দেওয়া জায়েজ হতে পারে না। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে আপনাদের নিয়তটা কি? বয়ানই তো আসছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন। সুর না দিলে কোনো সমস্যা আছে? এরপর যদি হয় এই গলা ভাঙ্গাই দেওয়া হওয়ার কথা না, এরপরও যদি হয় আল্লাহ দিলে হবে, সমস্যা নেই। ঠিক আছে, মাশাআল্লাহ। পৃথিবীতে কয় ধরনের মানুষ ভালো জবাব দেবেন, কারণ আমি মনে করেন এটা ক্লাসের সমান, ভ্রাম্যমান মাদ্রাসা। আর দিন শিখাবার জন্যে আমি বলবো, আপনি দিন শেখার উদ্দেশ্যে শুনবেন এবং জবাব দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিন শেখার মজলিস, কিসের মজলিস? যেখানে দিন শেখানো হয়, মাসআলা বর্ণনা করানো হয়, এমন দিনই মজলিস 60, 70, এমনকি 80 বছরের নফল ইবাদতের থেকেও এই মজলিস উত্তম। আরও একটা লাভ আছে, এই যে আমি এখানে আসছি, এটা যত বড় মাদ্রাসাই হোক, যত গুরুত্বপূর্ণই হোক, কিন্তু আমি ইচ্ছা করে আসি নাই, জোর করে আসি নাই, আপনারা আমাকে আনছেন। কথা ঠিক? আমাকে কি হিসাবে আনছেন? 2টা পদ দিয়া এখানে বসাইছেন। একটা পদের নাম চিকিৎসক, আর একটা পদের নাম শিক্ষক। আপনারাও বসেছেন, আপনাদেরকেও পিটাইয়া, রিমান্ডের ভয় দেখাইয়া, জেলের ভয় দেখাইয়া আনা হয় নাই, নিজ দিনই টাকা যায় আসছেন। কথা ঠিক? আপনিও 2টা পদ নিয়ে বসে গেছেন, একটা হলো রোগী আর একটা হলো ছাত্র। আমার থেকে জ্ঞানে, ইলমে, আমলে, তাকওয়ায়, পরহেজগারিতে, সব দিক থেকে আমার চেয়ে অনেক 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 উঁচু মর্যাদার, উঁচু স্তরের মানুষ আপনি। কিন্তু এই মুহূর্তটায় আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, এই মুহূর্তটায় আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী। এই সম্পর্কটা যদি আপনি মেনে নিতে পারেন, আমিও যদি সেই চিন্তার থেকে আপনার রুহের চিকিৎসা কিংবা আপনার ছাত্র হিসেবে দিন শেখার চিন্তায় কথা বলি, তখন আমার কথা হবে দরদি কথা, আপনি হয়ে যাবেন দিন শেখার ছাত্র। আপনি যদি দিন শেখার ছাত্র হয়ে যান, রাস্তা থেকে যখন হাঁটবেন, আল্লাহর রহমতের ফিরিস্তা, নূরের ফিরিস্তা তাদের ডানা বিছায়া দিবে পথের ভিতরে, আপনার যাতে কোনো সমস্যা না। এবং এই অবস্থায় যদি আপনি মারা যান, অর্থাৎ তালিবুল ইলম অবস্থায় যদি মারা যান, আপনার জন্য বিনা হিসেবে জান্নাত। তাহলে আপনি ছাত্র, দিন শেখার ছাত্র হওয়ার নিয়ত করতে পারছেন? এবার বলেন, আল্লাহ রাসূল কয় ধরনের মানুষকে শ্রেষ্ঠ বলেছেন? জোরে। 1, যারা কোরআন শেখে। 1, আরে বলেন, আরে ভাই, 1, যারা কোরআন শেখে না পড়ে? শেখে না পড়ে? পড়া আর শেখা এক না ভিন্ন? কিরকম?
যে জানে না সে শেখে, যে জানে সে পড়ে। বুঝেন নাই? যে জানে না সে শেখে, যে শিখছে সে পড়ে। কোরআন যে শেখে পৃথিবীর সবার থেকে সে ভালো। দ্বিতীয় ব্যক্তি হলেন যিনি শিখান, যিনি ব্যক্তি দুইটা কিন্তু সম্পর্ক একটার সাথে, সেটা কি? কোরআন। কোরআন শেখা আর শেখানো। যে শেখে তাকে কি বলে? ও ভাই জবাব দেন। আমার চেয়ে আশা করি আপনার কথা বলতে কষ্ট হয় না। বয়ান করে ওয়াইজিনে কেরাম, চিল্লান তারা, কষ্ট হবে তাদের। আপনি চুপ বইয়া থাকতে আপনার কষ্ট কিসে? মাঝে মাঝে একটু হা হু করতেই হবে। যারা শেখে তাদেরকে কি বলে? জোরে বলেন। যারা শিখান তাদেরকে কি বলে? বাংলায় বলেন। শিক্ষক। সাউন্ডটা একটু গলা ভাঙা না হলে বলতাম না, যাতে আমি যেন সাউন্ডটা একটু ক্লিয়ারলি পাই, কথাটা যেন টেনে নেয়। তাহলে কোরআনের ছাত্র এবং শিক্ষক, এক কথায় নিয়ে এলাম, কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। সন্দেহ আছে? কে বলেছেন? দেখছেন? কে বলছেন? কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেনে, হাই স্কুলে, কলেজ, ভার্সিটি, কোথায়? জোরে বলেন, আরো জোরে। অতএব পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। কে বলছেন? জোরে, আরো জোরে। এবার বলেন, কোরআন যারা শেখে আর শিখান, মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক, এদেরকে দেখলে আপনারা কি বলে ডাকেন? জোরে, আরো জোরে। অতএব পৃথিবীতে সব থেকে হুজুররা ভালো। কারা ভালো? কে বলছেন? এখন তুমি হুজুরদেরকে পছন্দ করো চাই না করো, এতে হুজুরদের কিচ্ছু আসে যায় না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুয়ালে মুকদ্দাস, আপনার ভেতরে জেগে ওঠা প্রশ্ন, হুজুরদেরকে আল্লাহর রাসূল এত বেশি ভালো বললেন কেন? কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন কেন? শ্রেষ্ঠ বললেন কেন? এই সমাজের জন্যে, এই জাতির জন্যে, এই দুনিয়ার প্রতি হুজুরদের কি অবদান আছে? একটা এই বাল্ব তো তারা আবিষ্কার করতে পারে নাই, একটা বাইসাইকেলও পারে নাই, আরে বিমান হেলিকপ্টার তো দূরের কথা, মেশিনারি তো দূরের কথা। হুজুররা তো পরের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়। কথা কয় না? কি আপনাদের এই ফরিদপুর, এটা সালথা না? এই সালথা নাকি? এই সালথা অঞ্চলে হুজুররা মাইশেরটা খায়, হুজুররা মাগনা খায়, হুজুররা পরের বাড়ি খায়, এমন কথা বলুন না মানুষ আছে? আগে আগে এটার জবাব দিই। হুজুররা পরের বাড়ি যদি খায়, আপনার সমস্যা কি? আগে এটা আমার কোন কে? হুজুররা পরের বাড়ি খায়, আপনার বাড়ি তো খায় না। এবার আসেন, আসলে কি হুজুররা পরের বাড়ি খায়? এর একটা বাস্তবতা আজকে ব্যাখ্যা হওয়া দরকার। দেখেন, হুজুররা যে খায়, কোনোদিন আপনার বাড়ি গিয়ে জোর করে উঠছে ভাই ভাত দেন? জোরে বলেন, আরো জোরে বলেন। বরং ফজরের নামাজে সপ্তাহে একবারও যায় না। হঠাৎ করে একদিন সলিমুদ্দি হুজুরের দরজায় গিয়ে টোকাইতেছে, হুজুর উঠেন, আজান হয়ে গেছে। হুজুরও তো উজু টুজু করে বসে রয়েছে, একটু তেলাওয়াত করতেছে। এই মফিজে তো এটা জানে না, এ মনে করছে এর মতো ঘুমায়। দরজা খোলা আছে, কে আসছেন? আসেন। দেখে যে অমুখে। কি ব্যাপার? আপনারা তো ফজরে দেখি না। হুজুর কি পাপ যে করছি খুঁজে পাইতেছি না। বিপদ যায় না হুজুর, কোনো পাপ তো দেখি না।
কয় গতকাল ফজর পড়ছেন? কয় না, গত জুমান আপনার পিছে পড়ে গেলাম। পাপ দেয় না। এরপরে আসছে, এখন আসছেন কেন বলেন? আমার মোতালা আছে, মাদ্রাসায় পড়ান লাগবে, আবার নামাজে যাওয়া লাগবে। হুজুররা আজাইরা টাইম পাস করে না। হুজুরদের জিন্দিগিটা কেমন এটা আপনি জানেনই না। আপনি যখন হুজুর বাইরে বের হয় তখন দেখেন হুজুর ভদ্র মানুষ চলে যাচ্ছেন, সালাম কালাম এতটুকুই। হুজুরের ভেতরের জিন্দিগি যদি আপনি জানতেন যে পৃথিবীতে এইভাবে কোনো মানুষ নিজের সময়কে মূল্যায়ন করে, এইভাবে ডিসিপ্লিনারি রক্ষা করে, এইভাবে চলতে পারে, জীবন এইভাবে পরিচালিত হতে পারে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা মাদ্রাসার ছাত্রদের নিজামে আওকাত থাকে, তার চলাফেরার সময়সূচি একটা সেকেন্ড সেখানে সূচির বাইরে নাই। আপনার সব মাদ্রাসায় নিজামুল আওকাত আছে, একটা সেকেন্ড নাই তার হিসাবের বাইরে। ফজরের নামাজ কখন, ফজরের পরে কি আমল, তারপরে কি করবে, কখন সকালের খানা খাবে, কখন গোসল করবে, ক্লাস কয়টা থেকে কয়টা ঘন্টা হবে, জোহরের আজান কখন, জোহরের নামাজ কখন, জোহরের নামাজের পরে আমল কি, জোহরের নামাজের পরে খাবার, এরপরে কি কাজ, এরপরে আসর কয়টায়, আসরের পরে কি খেলাধুলা করবে, এরপরে মাগরিবের কয় মিনিট আগে আসতে হবে, মাগরিবের নামাজ, মাগরিবের পরে কি আমল, এরপরে কি লেখাপড়া, কখন খাবে, কখন শোবে, তাহাজ্জুদে কয়টায় উঠবে। পুরো 24টা ঘন্টা একটা সেকেন্ডও। এই যে 1 2 3 4 5 6 7 জন, এই 7 জন আপনারা উঠছেন কা? সুরের লগিয়া পাতলন আসতেছে, মনে হয় যেন খুব আনন্দের ব্যাপার। এটা ইবলিসের জ্বালাপোলা শুরু হয়েছে। মানে এখান থেকে একজন গেলে তারা গুনাহ হবে ওইটা বলতেছি না, আগেই ভাঙ্গায় লই, কিন্তু ইবলিসের জ্বালাপোলা শুরু হয়েছে। এতদিন হুজুর করে গালিয়ে খাইছো, এই হুজুর দিয়ে হুজুরদের গালি দেওয়া বন্ধ করে দিতেছে। ওটা আনতে বরং ওটার সময় এই হুজুরের একটা গালি দিয়ে যায়। শয়তান কি বইয়া থাকে? হ্যাঁ, ওর কাজও চালাইতে থাকে। পৃথিবীতে সব থেকে নিরলস হলো শয়তান, ও অলস না, সবচেয়ে নিরলস হলো শয়তান। আর প্রাণীর মধ্যে ব্যস্ত থাকে সব থেকে বেশি কুকুর, ও সবসময় দৌড়ায়। ওর দেখলো শুয়ে রয়েছে, কুকুরকে দাঁড়ায় থাকতে দেখবেন না, 1 2 সেকেন্ড দেখতে পারেন, ও দৌড়ের উপরেই থাকে। আল্লাহ, কি যেন বলতেছিলাম? আচ্ছা, এখন বলে হুজুর বিপদ তো যায় না।